ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি তিনি মুজাদ্দিদ হন নাই, এমন করে তানার আম্মা জান মুহাব্বাতুন নিসা তানার আন্তরিক দোয়া মুজাদ্দিদে জামানের সঙ্গে ছিল। বশিরাত আল্লামা এমনি এমনি বশিরাত আল্লামা হন নাই, তানার মায়ের দোয়া তানার সঙ্গে ছিল। ও মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, এ দুনিয়ার জমিনে যত ওলিয়া ওলিয়া আল্লাহর নেক বান্দারা দুনিয়াতে ভাইরাল হয়েছেন, ফেমাস হয়েছেন, সবার পিছনে মায়ের দোয়া কাজ করেছে। আল্লাহর নবীর শরীরটাই সময় অসুস্থ, আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আর থাকবেন না, আল্লাহর নবীর শরীরটা বড় খারাপ। আল্লাহর নবী তানার বিবি আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, তোমার আব্বা আবু বকরকে বলো আবু বকর যেন মদিনার মসজিদে মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করিয়ে দেন। বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আব্বা জান আবু বকর বড় নরম দিলের মানুষ, আপনি যে জায়গায় দাঁড়ান ওই জায়গায় দাঁড়িয়ে ইবাদত বান্দেগি হয়তো করতে পারবে না, নামাজে ইমামতি করতে পারবে না, হুজুর আপনি অন্য কোন সাহাবীকে নির্দেশ দিন। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, এ আমার বিবি আয়েশা শুনে রাখে দাও, আমার আবু বকর মর্যাদাপূর্ণ সাহাবী, অন্যান্য সাহাবে কেরামদের থেকে আমার আবু বকরের মর্যাদা আল্লাহ তাআলার দরবারে বহু গুণে বেশি। আমার পর ইমামতি করবেন আমার আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তানার ইমামতিতে বিশ্বনবী সাহাবীরা মদিনার মসজিদে নামাজ আদায় করে নেন, কিন্তু সাহাবে কেরামদের মনটা বড় খারাপ, আল্লাহর নবী মদিনার মসজিদে তিনি আসতে পারেন না। বিশ্বনবী সাহাবে কেরামগণেরা তানাদের সবার মনটা বড় খারাপ, আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করতে পারেন না। ও জানেরা, আল্লাহর নবী যখন একটুখানি সুস্থ হলেন, তানার শরীরের টেম্পারেচারটা কমে গেল। এ সময় আল্লাহর হাবিব বলেন, ও বিবি আয়েশা, মদিনার মসজিদের চিত্রটা একবার আমায় দেখাও। তার মানে আল্লাহর নবীর ঘর আর মদিনার মসজিদ হলো কেবলমাত্র একটা পর্দার আড়াল। ওই পর্দাটা উঁচু করলে মদিনার মসজিদের দৃশ্যটা দেখা যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনার মসজিদের দৃশ্য দেখানোর জন্য বিবি আয়েশা তানার ঘরের পর্দাটা যখন উঁচু করলেন, দেখা গেল আল্লাহর নবী সাহাবীরা সবাই তখন নামাজে সিজদার ভিতরে রয়েছেন। আল্লাহর নবী মাথাটা উঁচু করে কষ্ট করে এই দৃশ্যটা দেখে তানার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদের দৃশ্যটা দেখার পরে আপনার চোখ দিয়ে কেন পানি গড়িয়ে যায়? আল্লাহর নবী সময় বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার এই পানিটা দুঃখের পানি নয়, এটা হলো আমার আনন্দশ্রু, এটা হলো আমার আনন্দের চোখের পানি। এ নামাজ কায়েমের জন্য বদরের ময়দানে আমার সাহাবে কেরামগণেরা 14 জন শহীদ হয়েছিল। ওহদের ময়দানে 70 জন আমার সাহাবে কেরামগণেরা শহীদ হয়ে গিয়েছিলেন। ওহদের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার নিজের দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। এমন করে খায়বারে, খন্দকে, মুতা, হুনাইনের প্রান্তরে আমার সাহাবে কেরামগণেরা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য লড়াইয়ের ময়দানে তানারা নেমেছিল। আমার শত শত হাজার হাজার সাহাবে কেরামগণেরা শহীদ হওয়ার মর্যাদা পেয়েছিলেন। এ আমার বিবি আয়েশা এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছিল। আমার সাহাবীরা যখন মসজিদে নববীতে নামাজের সিজদার ভিতরে আমি রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে আমার জানটা ভরে গেল, আমার মনটা ভরে গেল। আমি রাসূলুল্লাহ আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা ইসলামকে জিন্দা করার জন্য এইভাবে তারা মসজিদে নামাজ আদায় করবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবের শরীরটা বড় অসুস্থ, তারপরে আল্লাহর নবীর মন চাইলো একটুখানি মদিনার মসজিদে যাবেন। এ সময় বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, আমার দুইজন সাহাবীকে ডাক দাও, জানাদের কাঁধের ওপরে ভর দিয়ে আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে যাব। আল্লাহর নবীর প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। আল্লাহর হাবিবের চাচা যান হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব তিনিও আসলেন। আল্লাহর নবী তিনি তানার চাচা যান এবং তানার জামাতা এনাদের দুইজনের কাঁধের ওপরে ভর দিয়ে কষ্ট করে মদিনার মসজিদের ভিতরে গেলেন। যাওয়ার পরে তানাকে মেম্বারে বসিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর কপাল মোবারকের ওপরে তখনও আপনার জ্বর হলে যে কাপড় দেওয়া হয়, কাপড় ভিজিয়ে ওইটা কপালে তখনও বাঁধা রয়েছে। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবে کرامগণেরা, এ আমার সাহাবীরা, আমার আল্লাহ তানার এক প্রিয় বান্দাকে দুনিয়ার সব বড় বড় নেয়ামত দিতে চেয়েছিলেন, কিন্তু না না না, আল্লাহ তাআলার ওই প্রিয় বান্দা দুনিয়ার নেয়ামত না নিয়ে আল্লাহ তাআলার সঙ্গে দিদার করাটা পছন্দ করে নিয়েছেন। এই কথাটা শুনে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন, কারণ তিনি বুদ্ধিমান সাহাবী, বুঝতে পারলেন ওই প্রিয় ব্যক্তিটার অন্য কেউ নয়, ওই প্রিয় ব্যক্তিটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী থামিয়ে দিয়ে বললেন, আবু বকর কেদো না, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি। এ আমার আবু বকর, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নেব ঠিকই, তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কালাম কোরআনুল মাজিদ, আর দ্বিতীয় নম্বর হলো ওয়া সুন্নতি রাসূলিহি, আমি নবী আমার সুন্নাত আমার হাদিস, এই দুটিকে যদি সামনে রেখে তোমরা দুনিয়ায় চলতে পারো, লান তাদিল্লু, জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জানেনা যুবকেরা, আল্লাহর নবী মদিনার মসজিদে মিম্বারের উপরে বসে বললেন, বাবা সাহাবীরা, আল্লাহ পাক যদি কিয়ামতের দিন বলে, ও আমার হাবিব, আপনাকে যে কারণে দুনিয়া জমিনে পাঠিয়েছিলাম আমার দিন প্রচার করার জন্য, ওই দিনকে আপনি ঠিকঠাক প্রচার করেছেন। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমায় প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিন কায়েম করার জন্য। আমি দিন কায়েমের জন্য তোমাদের পিছনে মেহনত করেছি। এখন তোমরা বলো, দিনের সঠিক নিয়ম পদ্ধতি আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? আল্লাহ নবী সাহাবে کرامগণেরা মাথা নেড়ে সম্মতি জানালেন, না আমি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সময় বললেন, এমন করে আসমানের দিকে হাত উঁচু করে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি সাক্ষ্য থাকুন, আপনি যে কাজের দায়িত্ব দিয়ে আপনায় আমায় দুনিয়ার জমিন পাঠিয়েছিলেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই দায়িত্বটা পালন করেছি। আমার সাহাবে کرامগণেরা হলো তার সাক্ষ্য। ও জানেরা, আল্লাহর
নবী সময় বললেন বাবা সাহাবীরা আমি নবী মুহাম্মদ যদি কারোর মনে কোনো দুঃখ ব্যথা দিয়ে থাকে আল্লাহর রাস্তে তোমাদের মনে দুঃখ ব্যথা গুলিয়া আমায় মাফ করে দাও। সব সাহাবে کرامগণেরা বললেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার এত সুন্দর আচার আচরণ এত সুন্দর ব্যবহার না 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 আপনার আচরণে আমরা জীবনে কেউ কোনোদিন দুঃখ পাই না ইয়া রাসূলুল্লাহ আমাদের আচার আচরণে আপনি যদি দুঃখ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহর নবী বলেন বাবা সাহাবীরা তোমরাও আমাকে কোনো দুঃখ কষ্ট দাওনি। আর হঠাৎ করে এ কথার মাঝখানে আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়িয়ে উঠলেন। ওই সাহাবীর নাম হলো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস বলল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার একটা অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে। আল্লাহর নবী বলেন এ বাবা সাদ আমার বিরুদ্ধে তোমার কি অভিযোগ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক তারিখে আপনি একটা উটের উপরে সওয়ার ছিলেন। আমি সাদ উটের লাগাম ধরে আমি সামনে আগে আগে যাচ্ছিলাম। আপনি উটের পিঠ লক্ষ্য করে একটা চাবুক মারলেন। ওই চাবুকটা উটের পিঠে না লেগে আমি সাদ বিন আবি ওয়াক্কাস আমার পিঠে লেগে গিয়েছিল। আমি সাদ আপনার উপরে আমি সেই প্রতিশোধ নিতে চাই। এই কথাটা যখনই বললো আল্লাহ নবী সাহাবীরা সবাই খেপে গেল। সবাই রেগে গিয়ে বললেন সাদ তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এ সাদ তুমি কি মুনাফিক হয়ে গেলে? আল্লাহ নবীর শরীর অসুস্থ, আল্লাহ নবী বিমারির ভিতরে, আর তুমি বলছো আল্লাহ নবীর এগেইনস্টে প্রতিশোধ নেবে। তুমি কি মুনাফিক হয়ে গেলে? আল্লাহ নবীর সাহাবায়ে کرامগণেরা সাদ বিন আবি ওয়াক্কাসের বিরুদ্ধে যখন বিষোদ্গার করতে লাগলো আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা আমার সাদ বিন আবি ওয়াক্কাসের বিরুদ্ধে তোমরা কিছুই বলো না। আল্লাহর নবী তানাকে কাছে ডেকে নিয়ে বললেন এ আমার সাহাবীরা আমার সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে একটা চাবুক দাও। ওই চাবুকটা নিয়ে আমি নবী আমার পিঠের উপরে আঘাত করে আমার উপরে প্রতিশোধ নিয়ে এমন করে সে তার মনের ইচ্ছা পূর্ণ করুক। আল্লাহ নবী সাহাবে کرامগণেরা এই চাবুক একজন এনে দিলেন। বাকি অন্যান্য সাহাবে کرامগণেরা কান্নাকাটি করতে লাগলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারি খোলা তরবারি উঁচু করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একবার যদি অর্ডার দেন আমি সাদ বিন আবি ওয়াক্কাসের গর্দানটাকে আমি দ্বিখণ্ডিত করে দেব। আল্লাহর নবী বলেন বাবা উমর না 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 ইজলিস ফিল মসজিদ এ মসজিদের ভিতরে তুমি বসে যাও। এ সময় সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে চাবুক দেওয়া হলো। আহারে বিশ্ব নবীর উপরে প্রতিশোধ নেবে, না জানি তানার কত আঘাত লাগবে, তানার কত কষ্ট হবে। এ কথা চিন্তা করে আল্লাহর নবী সাহাবীরা সবাই তারা কাঁদতেছেন। ও জানেরা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যেদিন আপনি আমার উটের উপরে আমার পিঠে চাবুক মেরেছিলেন ওই দিন আমার শরীরে কোনো জামা পাঞ্জাবি ছিল না। হুজুর আপনার গায়ের পাঞ্জাবি জুব্বাটা আপনি খুলে ফেলুন। এই কথাটা যখনই বলল আল্লাহর নবী সাহাবীরা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আর বিশ্ব নবীর উপরে যদি আঘাত করে আল্লাহর নবীর কত কষ্ট হবে, কত লাগবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমরা কি জবাব দেব? ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, সোনা মানিকেরা, আমার মায়েরা বোনেরা, এ সময় আল্লাহর নবী কষ্ট করে নিজের গায়ের জুব্বা মোবারক যখনই তিনি খুলে ফেললেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আর ওই হাতে চাবুকটা নিয়ে দৌড়ে গিয়ে আল্লাহর নবীর কদম মোবারকের উপরে রেখে দিয়ে আল্লাহর নবীকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে বিশ্ব নবীর ডান কাঁধের নিচে মোহরে নবুয়ত ছিল। ওই মোহরে
মোহরে নবুয়তে মোহাব্বতের সঙ্গে চুমা দিতে লাগলো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই দৃশ্যটা দেখার পরে সঙ্গে সঙ্গে মদিনার মসজিদের চিত্রটা পাল্টে গেল। আল্লাহর নবী সাহাবে کرامগণেরা মারহাবা 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 ইয়া সাদ বিন আবি ওয়াক্কাস বলে সম্বোধন করতে লাগলো। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, এই সময় আল্লাহর নবীর কাছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন। আল্লাহর নবী বললেন, এ বাবা সাদ, এমনটা তুমি আমার সঙ্গে কেন করলে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমি আপনার নুরানি জবান মোবারকে শুনেছি, আমি এমন করে আপনার নুরানি জবান মোবারকে শুনেছি, আপনার মোহরে নবুয়তে একবার চুমা দিতে পারলে তার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দেবেন। আমি সাদ অনেকবার সুযোগ নিয়েছি, না সুযোগ আমি সঠিকটা পাই না। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, মনের ইচ্ছা ছিল আপনার মোহরে নবুয়তে একবার চুমা দেব, এজন্যই পন্থা অবলম্বন করে আমি আমার মনের স্বাদ মিটিয়ে দিয়েছি, আপনি আমার বেয়াদবি মাফ করুন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা তোমরা সাক্ষ্য থাকো। আবার সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহর নবী সাহাবে کرامদের আদর্শ মোহাব্বত, নবীর উপরে ভালোবাসা এমনটা ছিল। সেই জন্য বিশ্ব নবী বলেছেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবে کرامগণেরা হলো আকাশের নক্ষত্রের সমতুল্য, যে যার অনুসরণ করবে আল্লাহ পাক তাকে হেদায়েত নসিব করে দেবে। জোরে হবে না ভাই আমার? এই আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবে کرامদের ভিতরে এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অন্যতম। একটু প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুল কলি দুলে দুলে সুগন্ধ ছড়ায়, মৌমাছি দালে দালে মারহাবা কয়, মারহাবা কয়। কেটে গেছে কৌতুষিত হলো সবে উজালা, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। দাদু মুতালিব তাই খুশিতে মন ভরায়, বারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনায়, শিশু নবীর আঙিনায়। ঝলমল করিতেছে আমিনার কুঁড়ে ঘর, ঝলমল করিতেছে আমিনার কুঁড়ে ঘর, নবীজির আগমনে
জীবনে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর একজন তাবী ছিলেন। এই তাবী ওই ব্যক্তিটার নাম হলো হযরতে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর সমসাময়িক যুগের মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর নবীর সঙ্গে তিনি ডাইরেক্ট সরাসরি দিদার করতে পারেন নাই। তার কারণ হলো দুনিয়া জমিনে তানার এক বৃদ্ধা মা ছিল। ওই মায়ের সেবা যত্ন করতে গিয়ে, মায়ের খেদমত করতে গিয়ে ওয়াইস আল কারনী তিনি আল্লাহর নবীর সঙ্গে ডাইরেক্ট সরাসরি দেখা করতে পারেন নাই। কিন্তু অন্তরে অন্তরে আল্লাহর নবীকে এত ভালোবাসলেন, মহব্বত করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ওহদের ময়দানে এমন করে 625 খ্রিস্টাব্দে ওহদের ময়দানে আল্লাহর নবীর দুটি রুবাই দাঁত যখন শহীদ হয়ে গেল, ওয়াইস আল কারনী তানার কানে যখন আওয়াজটা গেল, আল্লাহর নবী পাকের ভালোবাসায়, মহাব্বতে নিজের মুখের সব দাঁতগুলি তিনি ভেঙে দিয়েছিলেন। আল্লাহর নবীর মহাব্বতে, ভালোবাসায়। ও মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরতে ওমর ফারুক, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তানাদেরকে ডাক দিয়ে বললেন, এ বাবা ওমর, এ আমার সাহাবী আলী, আমার ওফাতের পর, আমার ইন্তেকালের পর আমার এই জুব্বাটা করণ দেশের অধিবাসী ওয়াইস আল কারনীর কাছে পৌঁছে দিও। ওমর ফারুক হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অনেক নিকটবর্তী সাহাবে کرامগণেরা রয়েছেন, এই জুব্বাটা তানারা পাওয়ার অধিকারী, তানারা দাবি রাখেন। হুজুর আপনি আমাদেরকে না দিয়ে যে মানুষটা আপনার সঙ্গে সরাসরি দেখা করলো না, আপনার জুব্বা মুবারক আপনি তাকে কেন হাদিয়া দেন? আল্লাহর নবী বললেন, বাবা ওমর, ও আমার আলী, শুনে রাখো, দূর থেকে আমার ওই উম্মত আমায় এত ভালোবেসেছে, মহব্বত করেছে, আমি রাসূলুল্লাহ তার ভালোবাসার প্রতিদান হিসাবে এই জুব্বাটা হাদিয়া দিলাম। জোরে বলুন। আল্লাহর নবী বললেন, বাবা ওমর, তার সঙ্গে আমার সরাসরি দেখা না হলেও স্বপ্ন যোগে আল্লাহ তার সঙ্গে আমার দেখা করিয়ে দেন। জোরে বলুন। ওয়াইস আল কারনী, যিনি ছিলেন আল্লাহর নবীর একটি প্রেমিক তাবী, এবং যে তাবীকে আল্লাহর নবী তিনি পাঠিয়েছিলেন এই জুব্বা হাদিয়া। বিশ্ব নবীর ওফাতের পর হযরত ওমর আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই জুব্বাটা পৌঁছে দিয়েছিলেন। এ সময় ওই ইয়ামানের করণ এলাকায় যখন গেলেন, লোকেদের জিজ্ঞাসা করলেন, এখানে ওয়াইস আল কারনী নামক কাউকে চেনো? এলাকার লোক বললে, হ্যাঁ, একজন লোককে চিনি, তবে আপনারা আমিরুল মুমিনিন, আপনারা অনেক সুনামধন্য, আপনারা গণ্যমান্য ব্যক্তি, আর এই ব্যক্তিটাকে খোঁজ করেন কেন? বলল, কেন? বলল, এই মানুষটা তো পাগল, এই মানুষটার জীর্ণ শীর্ণ চেহারা, এই মানুষটাকে এলাকার লোক দাম দেয় না, মুসাফির হালাতে ময়দানে উট চড়িয়ে বেড়ায়, আর আপনি তাকে সন্ধান কেন করেন? ওমর ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এই ইয়ামানের অধিবাসীরা, জানাকে তোমরা পাগল বলে অভিহিত করছো, এলাকায় জানাকে কোনো দাম দেওয়া হয় না, ইনি আর অন্য কেউ নয়, আল্লাহর নবীর মহব্বতের একজন পাগল। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী সাহাবে کرام দুইজন সংবাদ নিয়ে লোকেশন ধরে মরুভূমির ময়দান পেরিয়ে, গভীর জঙ্গল পেরিয়ে একটা জায়গায় গিয়ে উপস্থিত হয়ে গেলেন। ও জায়গাতে যাওয়ার পরে দেখা গেল জীর্ণ শীর্ণ চেহারার একজন মানুষ, মাথায় পাগড়ি বেঁধে আশপাশে উটগুলি চড়ে, ওই মানুষটা আল্লাহ তাআলার নামাজে দাঁড়িয়ে রয়েছে। ওমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু,
তানার নামাজে ডিস্টার্ব না করে তানার পাশে বসে রইলেন। নামাজ থেকে যখন ফারেক হলেন, ওমরে ফারুক হযরত আলী বললেন, ও আল্লাহর নবীর মহব্বতের উম্মত, আপনি তো ওয়াইস আল কারনি। উনি বললেন, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আপনারা কে? বলল, আমাদের পরিচয় পরে দেব। আপনি কে ওয়াইস আল কারনি? বললেন, হ্যাঁ আমি ওয়াইস আল কারনি। বলল, কি ব্যাপার? বলল, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওমরে ফারুকের পরিচয় করিয়ে দিলেন। বললেন, হুজুর কি ব্যাপার? আমার এই নগণ্য আল্লাহর বান্দার কাছে আগমনের কারণ কি? ওমরে ফারুক বললেন, ও ওয়াইস আল কারনি, আমার নবীকে যে মহব্বত ভালোবাসা আপনি দিয়েছেন, ওই মহব্বত আর ভালোবাসার কারণে প্রতিদান দেওয়ার জন্য আল্লাহর নবী হাদিয়া স্বরূপ আপনাকে তানার জুব্বাটা হাদিয়া দিয়েছে। ওয়াইস কারনি রাদিয়াল্লাহু আনহু এ সময় তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, না না না, এমন করে আমি ওয়াইস আল কারনি নই, আমাকে আল্লাহর নবী জুব্বা পাঠাননি। মনে হয় আমার নামে অন্য কোনো ব্যক্তি রয়েছেন, তানার কাছে নিয়ে যান। ওমরে ফারুক বললেন, না না না, আপনি তো সেই ওয়াইস আল কারনি। দুটি আলামত দেখলে পরে আমরা চিনতে পেরে যাব। এক নম্বর আলামত আল্লাহর নবী বলে দিয়েছেন, আপনার এক সময় শ্বেত রোগ হয়েছিল, গোটা বডি শ্বেত রোগ আল্লাহ ভালো করে দিয়েছে, কিন্তু ডান হাতের তালুতে একটা রুপিয়া একটা পয়সা সমতুল্য জায়গায় আপনার সাদা দাগ রয়েছে। একবার আপনার হাতের তালুটা দেখান। হাতের তালুটা দেখানো, দেখা গেল সাদা শ্বেত দাগ রয়েছে। ওমরে ফারুক বললেন, ও ওয়াইস আল কারনি, হুজুর আপনার গালের মুখে দাঁত দেখান, একবার আমরা দেখতে চাই। ওয়াইস কারনি আর তিনি যখন তানার মুখে দাঁত দেখালেন, সত্য সত্যই তিনি আল্লাহর নবীর মহব্বতে নিজের গালে দাঁতগুলি শহীদ করে দিয়েছিল, ভেঙে দিয়েছিল। আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি শিওর হলেন, ইনি তো প্রকৃত ওয়াইস আল কারনি। হুজুর আল্লাহর নবী আপনাকে হাদিয়া দিয়েছেন তানার জুব্বা। এই জুব্বাটা নিয়ে ওয়াইস আল কারনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। তিনি তানার চোখে আল্লাহর নবীর জুব্বা মোবারকটা তিনি ছুঁতে লাগলেন, চুমা দিতে লাগলেন, মাথায় রেখে মহব্বত করতে লাগলেন। জওয়ানেরা, যুবকেরা, ওমরে ফারুক বললেন, ও ওয়াইস আল কারনি, এই জুব্বাটা দিয়েছেন আল্লাহর নবী বলে পাঠিয়ে দিয়েছেন, আপনি যেন উম্মতে মুহাম্মাদীর ভিতরে যারা গুনাহগার উম্মত তানাদের জন্য একটু দোয়া চান, আল্লাহর নবী বলে পাঠিয়ে দিয়েছে। ওয়াইস আল কারনি এ সময় দেরি না করে আল্লাহর নবীর সেই ওয়াদা পালন করার জন্য, আল্লাহর নবী যে আশা করেছেন সেটাকে পূর্ণ করার জন্য উনি আল্লাহর নামাজের সিজদার ভিতরে গিয়ে উম্মতের নাজাতের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করা শুরু করে দিয়েছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াইস আল কারনির মাজার বর্তমানে ওমানের সালালা বলে একটা জায়গা আছে। ওমানের সেই সালালা একটা পাহাড়ি এলাকায় ওয়াইস আল কারনির মাজার আজও সেই জায়গায় অবস্থিত। মানুষেরা যায়, তানার এই রাসূল প্রেমিক এই মানুষটার তানার মাজার জিয়ারাত করে আসে। জওয়ানেরা, যুবকেরা, এনারা হলেন আল্লাহর নবীর মহব্বতে ইশকে দেওয়ানা হয়ে নিজের গালের দাঁত পর্যন্ত ভেঙে দিয়েছিলেন। চিন্তা করুন জওয়ানেরা, যুবকেরা, কিন্তু আল্লাহর নবীর দরবারে যাননি, কারণ হলো তানার বৃদ্ধা মা কষ্ট পাবে, মা অসুস্থ চলে গেলে না জানি মায়ের কষ্ট হবে, তাকলিফ হবে। এই মায়ের সেবা করার জন্য এক মুহূর্ত তানারা কমতি করেননি। এই জন্য আল্লাহ পাক এই মর্যাদা দিয়েছেন তানার মায়ের দোয়ায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। মা তো जन्नत का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है, माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम की मिट्टी जन्नत का धूल है। जोरे बोलन सुभान अल्लाह।
আল্লাহ নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। একবার জোরে হবে না বাবু? ভাই আমার, কওমে বনি ইসরাইলের ভিতরে একজন লোক ছিল, লোকটার নাম হলো জুরাইজ। কি নাম বললাম বাবু? লোকটার নাম হলো জুরাইজ। এই জুরাইজ কওমে বনি ইসরাইলের একজন লোক। এই লোকটা তিনি তানার এলাকায় একটা নির্জন প্রান্তরে গিয়ে একটা মাটির ঘর বানিয়েছিল। সেখানে গাছের কিছু ডালপালা দিয়ে একটা ছিটে বেড়ার ঘর বানিয়েছিল। সেই ঘরে ইবাদত গৃহ বানিয়ে তাতে ইবাদত বান্দেগি করত। জুরাইজ হলো আল্লাহর নেক বান্দা। একদিন আম্মা জুরাইজের তৈরি করা ঘরের পাশে এসে ডাক দিয়ে বলল, এ আমার বেটা জুরাইজ। জুরাইজকে যখন ডাক দিয়েছে, জুরাইজ তখন আল্লাহ তাআলার নামাজে দণ্ডায়মান। মনে মনে জুরাইজ চিন্তা করলো, একদিকে আল্লাহর নামাজ আর একদিকে আমার মায়ের আহ্বান, আমি কোন কাজটা করি, কোনটা ছাড়ি, কোনটায় জবাব দিই? জুরাইজের মন বলল, না না না, মায়ের ডাকে সাড়া দিও না, আল্লাহর নামাজ ছেড়ে যাবে। জুরাইজ তখন মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজেই দাঁড়িয়ে রইল। মুসলমান ভাইরা আমার, নামাজ যদি ফরজ হয় তো ফরজ নামাজ পড়তে পড়তে যদি আপনার আব্বা মা ডাকে, আপনার সাড়া দেওয়া যাবে না। আর যদি নামাজটা নফল হয়, তাহলে আপনার পিতামাতা যদি ডাকে, তাহলে নফল নামাজ ছেড়ে দিয়ে আপনার পিতামাতার ডাকে সাড়া দেওয়া, এটাই হলো আপনার দায়িত্ব, এটাই হলো শরীয়তের মসলা। ভাই আমার, ফরজ নামাজে সেজদার ভিতরে গিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আলা ছাড়া অন্য কথা বলতে পারবেন না। আর ওয়াজিব নামাজেও নয়, সুন্নাত নামাজেও নয়, তো নফল নামাজে সেজদায় গিয়ে আপনি মোনাজাত করতে পারেন। আপনার মনের যা ইচ্ছা আল্লাহকে এই নফল নামাজে সেজদায় গিয়ে বলতে পারেন। এটা হলো শরীয়তের মসলা। তো যাই হোক, জুরাইজ কিন্তু নফল নামাজ পড়ছিল, মা ডাকলো, মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজে দাঁড়িয়ে রয়েছে। জওয়ানেরা, যুবকেরা, আবার দ্বিতীয় দিন জুরাইজের আম্মা জুরাইজের ইবাদত গৃহের কাছে সে ডাক দিয়ে বলল, এ আমার বেটা জুরাইজ। কিন্তু না না না, মায়ের ডাকে জুরাইজ সাড়া দিল না। জুরাইজ তখন আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। ও মুসলমান আমার, মা দ্বিতীয় দিনও মনটা খারাপ করে বেটার কাছ থেকে বিদায় নিল। তৃতীয় দিন আবার আম্মা জুরাইজকে পাওয়ার জন্য, একটু জুরাইজের সঙ্গে কথা বলার জন্য আবার জুরাইজের ইবাদত গৃহে এসে ডাক দিল, এ আমার বেটা জুরাইজ। কিন্তু না না না, তখনও জুরাইজ কিন্তু আল্লাহর নামাজের ভিতরে ছিল। ও মুসলমান আমার, এই তিনবার ডেকে যখন মা সাড়া পেল না, এ সময় জুরাইজের মা বরদোয়া করে বলল, ও রব্বুল আলামিন আল্লাহ, কোন পতিতা বেশ্যা মহিলার সঙ্গে আমার বেটার দর্শন না হওয়া পর্যন্ত আমার বেটার যেন ইন্তেকাল না হয়। মা বরদোয়া করে দিয়েছে, আল্লাহ তিনবার ডেকেছি, আমার ডাকে সাড়া দেয়নি। আমি মা হয়ে বলি, পতিতা বৃত্তি করা কোন মহিলার মুখ না দেখা পর্যন্ত আমার জুরাইজের যেন মৃত্যু না হয়। আচ্ছা বলুন, আমরা যারা হুজুর, ইমাম, মুয়াজ্জিন, আমাদের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নেই। আর পিতামাতার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে 100% গ্যারান্টি দিয়েছেন বিশ্বনবী। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না ভাই আমার? তো ওই জুরাইজ যে জায়গায় ইবাদত বান্দেগি করত, ওই এলাকায় একটা রাখাল ছিল। সে জঙ্গলে, মাঠে, মরুভূমির ময়দানে আপনার উট আর বকরিগুলো চড়িয়ে চড়িয়ে বেড়াতো। বেশ কয়েক বছর পেরিয়ে গেল। এ সময় ওই এলাকার একজন আপনার সুন্দরী মহিলা, যে মহিলাটা দেহ ব্যবসা করে, এ মহিলাটা জুরাইজের ইবাদত গৃহের কাছে গেল এবং সেখানে গিয়ে তার মনটাকে তার দিকে আকর্ষণ করানোর জন্য অনেক রকম ছলনা করলো। ও মুসলমান আমার, জুরাইজ যেহেতু আল্লাহ তাআলার নেক বান্দা, এরকম একজন বেপরদা মহিলার আহ্বানে জুরাইজ সে সাড়া দিল না। ও জানেরা, অনেক ভাবে
চেষ্টা করার পরে ওই মহিলা যখন জুরাইজ নামক কওমে বনে ইসরাইলের আল্লাহর নেক বান্দার কাছে পরাজয় হয়ে গেল, এ সময় ময়দানে ঘুরে বেড়ানো এক রাখালের সঙ্গে ব্যভিচার করলো, জিনা করলো। ওই ব্যভিচার করার কারণে ওই সুন্দরী মহিলা প্রেগন্যান্সি হয়ে গেল। নির্ধারিত সময় বাচ্চা যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলো, এলাকার মানুষ ওই মহিলাটাকে ধরে জিজ্ঞাসা করলো, এ মহিলা, তুমি তো অবিবাহিতা, এখনো তোমার বিবাহ হয় নাই, অথচ সন্তানের জন্মদিনে এমন করে কোন পুরুষের সঙ্গে তুমি এমন অপকর্ম করলে? ওই মহিলাটা শটান বলে দিল, আমার সন্তানের পিতা হলো অন্য কেউ নয়, কওমে বনি ইসরাইলের আল্লাহর মহাব্বতে ইবাদত করা ওই জুরাইজ হলো আমার সন্তানের পিতা। জোরে বলুন নাউজুবিল্লাহ। কার নামে দোষ দিল? আল্লাহর সেই নেক বান্দা যে নিজের এলাকা ছেড়ে একটা জায়গায় ছোট্ট ঘর বানিয়ে ইবাদত বান্দেগি করত। এখন জুরাইজের নামে যখন দোষ দিল, ভাই এলাকার লোক শোনার পরে, ভাই প্রথম যদি কেউ শোনে চোর চোর, আগে মেরে নেবে খানিকটা, তাই না? তারপরে চোর যদি বলে ভাই আগে শোনো আমার কথা, তারপরে মানুষ তার কথা শুনবে, মানে আগে মার তারপরে কথা, তাই না? জুরাইজের বিরুদ্ধে এইরকম বদনাম যখন ওই মহিলাটা দিল, এলাকার লোক গিয়ে সেই জুরাইজের ঘরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। শুধু তাই নয়, জুরাইজকে টানতে টানতে অপমান অপদস্থ করতে লাগলো, কেউ বা হালকা করে তাকে মারধর পর্যন্ত করলো। জুরাইজকে কথা বলতে দেয় না। এলাকার মানুষেরা বলল, তুমি আবেদ বান্দা, এমন করে ইবাদত বান্দেগি তুমি করো আমরা সবাই জানি, কিন্তু তোমার ইবাদতের পিছনে এই রকম অপকর্ম রয়েছে, এটা তো আমাদের জানা ছিল না। ও মুসলমান আমার, ওই সময় জুরাইজ সামান্য সময় বিরাট অপমান অপদস্থ হয়ে গেলেন। জুরাইজ বলছেন, এই দাঁড়াও, তোমরা যে আমায় মারছো, যে আর ওই মহিলাটার কথা তোমরা বিশ্বাস করে নিয়েছো, আমি যেটা বলছি আমার কথা বিশ্বাস করছো না, ঠিক আছে, আমার কথা বিশ্বাস করা লাগবে না, আর মহিলাটার কথাও বিশ্বাস করো না। ওই মহিলাটা যে সন্তান দুনিয়ায় প্রসব করেছে, এই বাচ্চাটা তো মাসুম বেগনা, সেই বাচ্চাটা জবানে কান্না ছাড়া তার কোনো বলি নাই। ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হোক, এই মহিলাটার সঙ্গে জেনা করেছে কে, আর ওই বাচ্চাটার পিতাকে। এই সময় জুরাইজ কওমে বনি ইসরাইল আল্লাহর নেক বান্দা, উনি চলে গেলেন ওই মহিলার যে বাচ্চা তার কাছে, সেখানে গিয়ে বাচ্চাটার পাঁজরে একটা হালকা করে খোঁচা দিলেন, দিয়ে বলেন, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা, একবার তুই বল তোর মায়ের সঙ্গে কে জিনা করেছে আর তোর পিতাই বাকি? সঙ্গে সঙ্গে বাচ্চাটা জবান খুলে গিয়েছিল। ও বাচ্চাটা জবানে আওয়াজ দিয়ে বলল, আমার পিতা হলো অমুক রাখাল। যে জুরাইজের ওই ঘরে আসা যাওয়া করতো, ওই রাখাল হলো আমার পিতা, আর আমার মায়ের সঙ্গে রাখালি জিনা করেছে। সঙ্গে সঙ্গে এ বাচ্চাটার জবানের কথা কওমে বনি ইসরাইলের সব মানুষেরা মেনে নিল। এরা বলল, না না, বাচ্চাটা মিথ্যা বলে না, সত্যি তো, জুরাইজের কোনো দোষ নাই। এলাকার মানুষেরা তাড়াতাড়ি গিয়ে জুরাইজের কপালে চুমা খেতে লাগলো। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, জুরাইজের কপালে চুমা খেতে লাগলো, তাকে মহাব্বত করতে লাগলো। জুরাইজকে তারা আল্লাহর প্রকৃত বান্দা বলে বিশ্বাস করে নিল। জুরাইজের সময় জুরাইজকে তারা বলেছিল, ও জুরাইজ, আপনি যদি বলেন আপনার জন্য সোনার একটা ইবাদত গৃহ আমরা বানিয়ে দেব। জুরাইজ বলল, না না না, আমার জন্য সোনার ইবাদত গৃহ বানাতে হবে না, পুনরায় আমার জন্য একটা মাটির ঘর বানিয়ে দাও, যেখানে আমি ইবাদত করব। ও মুসলমান আমার, জুরাইজ সেই দিন যেদিন অপমান অপদস্থ হয়ে গিয়েছিল এবং এমন একজন পতিতাবৃত্তি করা মহিলার মুখ দেখতে পেল, জুরাইজ সেদিন এলাকার মানুষদের সম্বোধন করে বলেছিল, এ কওমে বনি ইসরাইলের মানুষ,
মানুষেরা, তোমরা কি আমায় প্রশ্ন করবে না আমি এই রকম বিপদে কেন পড়লাম? জুরাইজের সময় বললেন, আমার আম্মা 3 দিন এসেছিল আমার ঘরে, ডাক দিয়েছিল, আমি নামাজ না ছেড়ে আমার মায়ের ডাকে আমি সাড়া দিই না। আমার মা আমার জন্য বরদোয়া করে বলেছিল, আল্লাহ আমার বেটা জুরাইজের সঙ্গে কোনো পতিতাবৃত্তি করা মহিলার মুখ না দেখা পর্যন্ত আমার বেটার যেন মৃত্যু না হয়। আমার মায়ের ওই বরদোয়া করার কারণে আমি এই কারণে অপমান অপদস্থ হয়ে গেলাম। এ কওমে বনি ইসরাইলের মানুষেরা, জীবনে কোনোদিন মায়ের সঙ্গে তোমরা খারাপ আচরণ করো না। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি গণেরা, এজন্য দুনিয়ার জমিনে আপনার মায়ের কাছ থেকে যদি আপনি দোয়া নিতে পারেন, আপনার কপালটা অনেক উজ্জ্বল আর অনেক বুলন্দ হয়ে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, একদিন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার সঙ্গে আমার সব কথাই হয়, আপনি আমার প্রতিটা কথার জবাব দেন। আল্লাহ, আমি মুসা, আমার জানতে ইচ্ছা হয়, আপনি যখন আমায় জান্নাতে দেবেন আর ওই জান্নাতে আমার সঙ্গে থাকবে সঙ্গী হিসাবে কে? আল্লাহ বলেন, মুসা, তোমার সঙ্গে আল্লাহর জান্নাতে আমার জান্নাতে থাকবে যে, সে লোকটা হলো একজন কসাই। কি লোকটা হলো একজন কসাই। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, কোথায় আমি নবী মুসা কালিমুল্লাহ আর কোথায় একজন কসাই, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে? আল্লাহ পাক বলেন, হ্যাঁ মুসা, তার সঙ্গেই তোমার জান্নাতে বন্ধু হিসাবে তোমার অবস্থান। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন সেই কসাই তাহলে জাতাই কসাই নয়, সেই কসাইয়ের ভিতরে নিশ্চয়ই ভালো কোনো গুণ আছে। তো গুণটা কি আছে ওটা দেখার জন্য আল্লাহকে বলেন, আল্লাহ, ওই লোকটাকে এখন বেঁচে আছে? বললো, হ্যাঁ বিলকুল বেঁচে আছে। কোথায়? বললো, অমুক বাজারে চলে যাও, ওখানে গিয়ে দেখতে পাবে একটা লোক জীর্ণ শীর্ণ চেহারা, সে গোশত বিক্রি করছে, ওই লোকটাই হলো তোমার জান্নাতের সঙ্গী। জোরে বলো। মুসা আলাইহিস সালাম দেরি না করে, দুনিয়ায় জান্নাতে আমার সঙ্গে কে থাকবে তাকে দেখার জন্য বাড়ির থেকে রওনা দিলেন। আমি বলবো তার আগে একটু প্রাণ খুলে আল্লাহর নাম নেন, নারে তাকবীর। বাড়ি এই আওয়াজ এত স্লো, এখন তো রাত সবে 9:45 বাজে, আওয়াজ একটু জোরে দেন। এখনো যারা রাস্তাঘাটে, দোকান বাজারে, মার্কেটে, বাড়িতে ঘোরাফেরা করছে, তারা যেন মজলিসে চলে আসে। আল্লাহর রহমত হবে, তাকবীর দিলে শয়তানও পালিয়ে যাবে। একটু প্রাণ খুলে গলা ছেড়ে বাপ বেটায় সবাই মিলে দিন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানে সিলসিলা, ঝুজুরগাছা গ্রামে ইসালে সওয়াব, নারে তাকবীর। একটু প্রাণ খুলে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं,
गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है जोरे हवे ना सुभान अल्लाह अटी जोरे बोलें ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है दुश्मन नबी सुन ले ज़ुबा पे लगम तू दे जो जान हमारा है दे देंगे नबी के लिए तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना भाई बाबा जी गणेरा जे कथा बोलছিলাম নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে সেই মার্কেটে চলে গেলেন ওখানে গিয়ে দেখতে পেলেন একজন লোক সে উবু হয়ে বসে সে গোশত বিক্রি করছে কাস্টমার তার কাছ থেকে গোশত নিচ্ছে ভাই আমার সাধারণত কসাই যারা হয় আমাদের ধারণা কসাই মানে তাদের খুব রাগ কসাই মানে তাদের মনে দয়া মায়া ভালোবাসা নাই ভাই আমার তো এরকম একটা কসাই মুসা নবীর জান্নাতের সঙ্গী হবে লোকটার কি ভালো কাজ আছে দেখার জন্য ওখানে গেলেন আল্লাহ তাআলার প্রিয় নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই মার্কেটে গিয়ে দেখতে পেলেন দলে দলে মানুষেরা ওই আপনার কসাইয়ের কাছ থেকে গোশত নিয়ে তারা বাড়ির পথে রওনা হয় গোশত তখন অল্প অবশিষ্ট রয়েছে এমন করে কাস্টমার রয়েছে কিন্তু না 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 অল্প গোশতটা বিক্রি না করে ওই কসাই গোশতটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে বাড়িতে নিয়ে চলে গেল আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই কসাইয়ের পিছনে পিছনে তানাকে টার্গেট করে তানার অনুসরণ করে তানার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন ও কসাই যখন বাড়িতে প্রবেশ করলো মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখতে লাগলেন এই লোকটা ওই গোশতটা ডাল দিয়ে রান্না করলেন ডাল দিয়ে রান্না করে ঘরের ভিতর থেকে জীর্ণ শীর্ণ একজন বৃদ্ধা মহিলাকে কোলে করে ঘরের বারান্দায় এনে একটা জায়গায় হেলান দিয়ে বসিয়ে তানাকে মহব্বতের সঙ্গে ওই গোশত আর ডালটা খাওয়ায় এ সময় ওই বুড়িটা আর কসাইয়ের কানে কানে হেসে হেসে কি যেন বলল নবী মুসা আলাইহিস সালাম এ পুরো দৃশ্যটা ভালো করে প্রত্যক্ষ করে ভালো করে দেখে খাওয়ানো যখন শেষ হয়ে গেল ওই কসাইকে ডাক দিয়ে বলল এ কসাই তুমি আমার কাছে একবার আসো আর আমার মনের কোণে দুটো প্রশ্ন দুটি জবাব দিয়ে দাও এ সময় মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় তিনি গোপন রাখলেন পরিচয় বললেন না কসাইকে জিজ্ঞাসা করলেন এ কসাই তুমি গোশতটা বিক্রি না করে বাড়িতে নিয়ে চলে আসলে আর গোশতটা নিজ হাতে রান্না করে যে বৃদ্ধা মহিলাকে খাওয়ালে ওই মহিলাটা তোমার সম্পর্কে কে হয় আর আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো ওই মহিলাটা তোমার কানে কানে কি যেন বলল এই কথাটা শুনে তুমি মুচকে হাসলে কথাটা কি একবার আমায় শুনিয়ে দাও কসাই নবী মুসাকে চেনে না ওই কসাই বলেছিল এ আল্লাহর বান্দা আমি গোশতটা নিজে হাতে রান্না করে আমি জানাকে খাইয়েছি উনি আর অন্য কেউ নয় উনি হলেন আমার জনম দুঃখিনী গর্ভধারিণী আম্মা মায়ের খেদমতের জন্য আমি এমনটা করলাম তোমার
কানে কানে তোমার মা কি বলল? কসাই বলল, আমি আমার মায়ের বড় খেদমত করি, আমার আম্মা আমার খেদমতে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করে বললেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, আমি আমার বেটার খেদমতে খুশি হয়ে গিয়েছি আল্লাহ, আপনি আমার বেটার এই খেদমতকে কবুল করে নিয়ে আমি মা হয়ে দোয়া করি আল্লাহ, আপনি আমার বেটাকে এ জামানার নবী মুসা কালিমুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে বন্ধু হিসাবে অবস্থান করাবেন। মায়ের এই কথা শুনে আমি মুচকে হাসলাম। মা আমার আবেগে দোয়া করলো, মায়ের দোয়া মনে হয় কবুল হবে না। কথাটা শুনে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি ঝরঝর করে চোখের পানি ফেলে বললেন, এ কসাই, তোমার মা যে দোয়া করে দিয়েছে ওই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছে। আমি তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম এ জামানার নবী মুসা কালিমুল্লাহ, আর তুমি হবে আমার জান্নাতের সঙ্গী। তোমার এই মায়ের খেদমত আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ তোমার এই খেদমতটাকে কবুল করে নিয়েছে। জোরে হবে না ভাই আমার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।